স্টক মার্কেট হচ্ছে এমন একটি গর্ত, যে গর্তে আপনি যত টাকাই ডালুন না কেন সেখান থেকে কোনো ধরনের রিটার্ন আসবে না। ওয়ারেন বাফেটের মতো বিলিয়নিয়াররা শুধুমাত্র ইনভেস্ট করেই বড়লোক হয়েছে। এক কথায় যদি বলি তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করে। তবে আপনার চেনা পরিচিত এমন অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেই দেউলিয়া হয়েছে। তবে ওয়ারেন বাফেট এবং আপনার চেনা পরিচিত মানুষগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? কিভাবে আমরা স্টক মার্কেট থেকে আনলিমিটেড রিটার্ন অর্জন করব? অ্যান্ড অলসো আজকের এই ভিডিওতে আমরা স্টক মার্কেট সম্পর্কে যা কিছু জানার আছে A to Z সব জানার চেষ্টা করব। স্টক হচ্ছে কোনো একটা কোম্পানির শেয়ার। লাইক অ্যামাজনের 1000টি স্টক রয়েছে, তার মধ্যে থেকে যদি আপনি একটি স্টক কিনেন তাহলে আপনি অ্যামাজনের 1000 ভাগের 1 ভাগের মালিক। যখন অ্যামাজন গ্রোথ করবে তখন আপনার স্টকের দাম বাড়বে, যখন অ্যামাজন ফল করবে তখন আপনার স্টকের দাম কমে যাবে। আপনি চাইলে অ্যামাজনের মতো পৃথিবীর সব কোম্পানির স্টক কিনতে পারবেন না, কেননা পৃথিবীর সব কোম্পানি পাবলিক কোম্পানি না। নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ পাবলিক কোম্পানি? পাবলিক কোম্পানি হচ্ছে এমন কোম্পানি যে কোম্পানিটির মালিক হচ্ছে জনগণ কিংবা পাবলিক। পৃথিবীর সব কোম্পানির শুরুর দিকে প্রাইভেট কোম্পানি থাকে, অর্থাৎ কয়েকজন ব্যক্তি এই কোম্পানিটির মালিক। যখন কোনো একটা কোম্পানি ভালো পরিমাণে রেভিনিউ গেইন করে লাইক 100 মিলিয়ন কিংবা 200 মিলিয়ন, তখন তারা মার্কেট থেকে ফ্রিতে টাকা আর্ন করার জন্য আইপিও লঞ্চ করে, অর্থাৎ পাবলিক কোম্পানিতে শিফট করে। স্টক দুই ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কমন স্টক, যে স্টকের মালিকেরা কোম্পানির বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ কোম্পানির বিভিন্ন সিদ্ধান্তে তারা ভোট দিতে পারে। এবং দ্বিতীয়টি হচ্ছে প্রেফার স্টক। প্রেফার স্টকের মালিকেরা কোম্পানির বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না, এরা শুধুমাত্র ডিভিডেন্ড পায়। ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির লাভাংশ, এবং এই ডিভিডেন্ড কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেয়। এটি বছরে একবার হতে পারে কিংবা বছরে 2 বার হতে পারে। ইভেন এমনটাও হতে পারে এই ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় না। অতীতে স্টক মার্কেট ছিল ফিজিক্যালি, যে ফিজিক্যাল মার্কেটে বিভিন্ন কোম্পানি এসে তাদের স্টকগুলো লিস্ট করত এবং সেই ফিজিক্যাল মার্কেটে বিভিন্ন ইনভেস্টররা এসে সেই স্টকগুলো কিনত, অর্থাৎ তাদের সুবিধা অনুযায়ী কোম্পানির স্টকগুলো কিনত। বর্তমানে যেহেতু সব কিছু ডিজিটালি হচ্ছে, তাই আপনি চাইলে ঘরে বসে বিভিন্ন অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে স্টক কেনাবেচা করতে পারেন। একটি সাধারণ মার্কেটে যেভাবে কাজ করে ঠিক তেমনি স্টক মার্কেটেও কাজ করে। একটি সাধারণ মার্কেটে যেমন কোনো একটা প্রোডাক্টের সাপ্লাই কমে যায়, যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে সেই প্রোডাক্টটির দাম বেড়ে যায়, ঠিক তেমনি স্টক মার্কেটে কোনো একটা কোম্পানির স্টক যদি মানুষ কিনতে থাকে তাহলে সেই স্টক মার্কেটটির কিংবা সেই স্টকগুলোর দাম বেড়ে যায়, এবং যদি মানুষ সেই কোম্পানির স্টকগুলো বিক্রি করতে থাকে তাহলে সেই স্টকটির দাম কমে যায়। এখন প্রশ্ন হলো, আমাদের কি স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত? এর উত্তর হলো হ্যাঁ, কেননা স্টক মার্কেট থেকে আপনি চাইলে আনলিমিটেড রিটার্ন অর্জন করতে পারবেন যদি আপনার কাছে সঠিক ইনফরমেশন এবং স্টক মার্কেট কিভাবে কাজ করে কিংবা স্টক মার্কেট সম্পর্কে সামান্য এক্সপেরিয়েন্স কিংবা নলেজ থেকে থাকে। স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন স্টক ব্রোকারের শরণাপন্ন হতে হবে, যাদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির স্টকগুলো কিনব। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট স্টক ব্রোকার ইন বাংলাদেশ, তাহলে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন কিংবা স্টক ব্রোকার পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির স্টক কিনতে পারবেন। আপনি যখন একটি স্টক ব্রোকার সিলেক্ট করবেন তখন সেই স্টক ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করে আপনি সেখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনি বিভিন্ন ধরনের স্টক কিনতে পারেন, চাইলে আপনি সেখান থেকে টাকাগুলো উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে সেই স্টক ব্রোকারগুলো মিডলম্যান হিসেবে কাজ করবে এবং আপনার কাছ থেকে কিছু ফি চার্জ করবে। এভাবে আপনি বিভিন্ন স্টক ব্রোকারের মাধ্যমে বিভিন্ন দেশের কোম্পানির স্টকগুলো কিনতে পারবেন। আপনি এই ভিডিওটির আশেপাশে সিক্রেটস অফ স্টক মার্কেট টাইটেলে একটি ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।